আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ প্রত্যেক ঘরে ঘরে ইকামতে দিনের কাজের জন্য মানুষকে দাওয়াত দেওয়ার জন্য বের হবো ইনশাআল্লাহ। প্রত্যেক ওয়ার্ড থেকে 5 জন করে একটা গ্রুপ হবে, একজন গ্রুপ লিডার থাকবেন এবং আরো 4 জন সদস্য থাকবেন। আমরা মানুষকে কিসের দাওয়াত দেব? বাংলাদেশ জামাত ইসলামীর 3 দফা দাওয়াত সংগঠন পদ্ধতিতে একটা ধারা আছে। সেই ধারায় বলা হয়েছে, প্রথম বক্তব্য হবে সকল মানুষের নিকট আল্লাহ তাআলার দাসত্ব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার আহ্বান। তাই আমাদের প্রথম দাওয়াতটা কি হবে? আল্লাহ তাআলার দাসত্ব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার আহ্বান। আমরা কালেমা তাইবার মধ্যে এই কথাটাই বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূলত এই কালেমার বাংলা অর্থই হচ্ছে আল্লাহর দাসত্ব করার আহ্বান এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার আহ্বান। দেখেন, মানুষ কার দাসত্ব করে? মানুষ প্রথমত তার নফসের দাসত্ব করে। প্রত্যেকটা মানুষের মধ্যেই 2টা অংশ আছে, একটা হলো তার নফস আর একটা হচ্ছে তার রূহ। নফস এবং রূহের মধ্যে একজন মানুষের সারাক্ষণই লড়াই চলতে থাকে। কখনো নফস বিজয়ী হয়, কখনো রূহ বিজয়ী হয়। যখন নফস বিজয়ী হয় তখন এই মানুষটা নফসের দাসত্ব করতে গিয়ে অন্যায় অত্যাচার জুলুম করে, আর যখন রূহ বিজয়ী হয় তখন রূহ এর নির্দেশ অনুযায়ী সে সমস্ত ভালো কাজ করে। যেই নফসের মধ্যে সবসময় রূহ বিজয়ী হয় আর নফস পরাজিত হয়, এরকম নফসকে বলা হয় নাফসুল মুতমাইন্না। কি বলা হয়? এরকম নাফসের জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে এই নফস জান্নাতে প্রবেশ করবে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া উদখুলু ফি জান্নাতের পরে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি নফসে মুতমাইন্নার অধিকারী হতে পারবে সে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করবে। এটা আল্লাহ তাআলার ঘোষণা। আর যে ব্যক্তির নফস সবসময় বিজয় হয়, রূহ পরাজিত হয়, এরকম নফস করে নাফসুল আম্মারা, অর্থাৎ নির্দেশ প্রদানকারী, আদেশ প্রদানকারী নফস। অর্থাৎ সে সবসময় তার নফসের গোলামি করে, রূহ কখনো বিজয় হয় না। এই ব্যক্তি জাহান্নামী। আর আমরা যারা সাধারণ মুসলমান, আমাদের নফস নফসুল লাওয়ামা, অর্থাৎ কখনো নফস বিজয় হয়, কখনো রূহ বিজয়ী হয়। জান্নাতে যাওয়ার শর্ত হচ্ছে আমাদেরকে নফসুল মুতমাইন্নার অধিকারী হইতে হবে। তাহলে মানুষ 1 নাম্বার গোলামি করে হচ্ছে তার নফসের। মানুষ কিছু গোলামি করে ভাই? তার নফসের গোলামি করে। তাহলে আমরা মানুষকে এই নফসের গোলামি থেকে ফিরে আসার জন্য আহ্বান জানাবো। 2 নম্বর মানুষ গোলামি করে হচ্ছে বাপ দাদার আমল থেকে প্রচলিত রসম রেওয়াজ রীতিনীতি। যে ভাই আমার বাবা এটা করছে, দাদা এটা করছে, আমার 14 গোষ্ঠী এটা করছে, আমি কেমন এটা থেকে ফিরে আসতে পারি? আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে আবু তালেবের অবদান অপরিসীম। তিনি আপনাকে কাফেরদের অত্যাচার থেকে অনেক রক্ষা করেছেন। তো আপনার তার প্রতি কন্ট্রিবিউশনটা কি? উনি আপনাকে তো শেল্টার দিয়েছেন কাফেরদের মোকাবেলায়, তা আপনার তার প্রতি কন্ট্রিবিউশনটা কি? তো তিনি বলল, আমার তার প্রতি কন্ট্রিবিউশন হইল যে জাহান্নামে তাকে একটা আগুনের জুতা পরানো হবে। এই আগুনের জুতার উত্তাপে তার মাথার মগজ পর্যন্ত টকবক করবে। যদি আমি তার প্রতি তার চাচা না হইতাম তাহলে তার পূর্ণাঙ্গ শরীরটাই আগুনে জ্বলত। এইটুকু ফেভার করা হয়েছে যে তাকে ন্যূনতম শাস্তি দেওয়া হচ্ছে। তাকে কার কথা বলতেছে? আবু তালেব, যিনি সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। কিন্তু মৃত্যুর সময়ে যখন রাসূল বললেন যে আপনি একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন, তো পাশে তার অন্যান্য ভাইরা বসা ছিল, আবু জেহেল, আবু লাহাব বসা ছিল। তারা বলল যে আপনি আজীবন যে ধর্ম অনুসরণ করছেন
মোহাম্মদের কথায় কি আপনি সেই ধর্ম পরিত্যাগ করবেন? বাপদাদার ধর্ম পরিত্যাগ করবেন? আবু তালেব কিছুক্ষণ চুপ থেকে বললো যে ভাতিজা, তোমার কালেমা তো আমি গ্রহণ করতে পারতেছি না। তাহলে দেখেন, বাপ দাদার আমলের রসম রেওয়াজ, ফ্যামিলি ট্রেডিশন, জাতিগত ট্রেডিশন, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, সেটাকে গ্রহণ করা। যেমন আমাদের দেশে এখন এরকম একটা সুবিবেচনাপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম করা যায়, তাহলেই মানুষের অধিকার ফেরত আসতে পারে, মানুষ সুখে শান্তিতে বাস করবে। ইসলামের রাষ্ট্রের সুবিধাটা যদি মানুষ বুঝতো, তাহলে বহু আগে মানুষ ইসলামের রাষ্ট্রকে গ্রহণ করত। আজকে সারা ওয়ার্ল্ড ব্যাপী যে রাষ্ট্রগুলোকে কেয়ারটেকিং গভর্নমেন্ট বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার বলা হয়, মানুষের জন্য উপকারী সরকার, কল্যাণকামী ওয়েলফেয়ার কান্ট্রি বলা হয়, এর মধ্যে ধরেন নিউজিল্যান্ড আছে, ডেনমার্ক আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে, একটা সুইডেন আছে। মানে বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথেই রাষ্ট্র তার সব দায়িত্ব নিয়ে নেয়। তার শিক্ষার দায়িত্ব, তার চিকিৎসার দায়িত্ব, তার ভরণ পোষণের দায়িত্ব, সমস্ত দায়িত্ব সরকারের। এই যে করোনার টাইমে আমরা দেখছি যে কানাডার প্রেসিডেন্ট ঘরে ঘরে গিয়ে মানুষের ত্রাণ দিয়ে আসছে নিজে। এইরকম একটা ওয়েলফেয়ার কান্ট্রি আমরা বাংলাদেশকে বানাতে চাই। সেটা বানানোর জন্য নীতি হিসাবে আমরা অবশ্যই আল্লাহর নীতিকে গ্রহণ করতে হবে। আর দ্বিতীয়ত, আমাদের ব্যক্তি চরিত্রটা, আল্লাহর আনুগত্য, রসুল আল্লাহ দাসত্ব, রসুল আনুগত্য অনুযায়ী আমরা গঠন করতে পারি। অর্থাৎ আমাদের মধ্যে যদি ঈমান আসে এবং আমাদের সলে আসে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নেতৃত্ব বা খেলাফত দায়িত্ব দান করবেন। সূরা নূরের ৫৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যদি ঈমান আনো এবং আমলে সলেহ করো, তাহলে আমি তোমাদেরকে দুনিয়ায় খেলাফত দান করব, যেভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে আমি খেলাফত দান করেছিলাম। আর এই খেলাফত যখন তোমরা লাভ করবে, তখন তোমাদের মনের থেকে যত রকমের ভয়ভীতি ছিল, সেই ভয়ভীতি দূর হয়ে যাবে এবং তোমাদের একটা নিরাপত্তামূলক রাষ্ট্র আমি দান করব। এবং সেই রাষ্ট্র লাভ করার পরে তোমাদের প্রধান কাজ হবে ইয়া আবুদু নানি লা ইউশরিক বি শাইয়া, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করবে এবং অন্য কোনো কিছু তোমার শরীক করবে না। তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হইলে পরে মানুষের এক নাম্বার কাজ হলো সমাজের সর্বত্র আল্লাহর তাওহীদ, একত্ববাদ প্রতিষ্ঠা করা, সর্বত্র তাওহীদ প্রতিষ্ঠা করা। এবং তাওহীদ যদি প্রতিষ্ঠা করা যায়, তাওহীদ সম্বন্ধে আমাদের জ্ঞানের অভাবের কারণে আমরা তাওহীদের ব্যাখ্যা করতে পারি না। সর্বত্র তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে, এভরিহোয়ার। তাহলে দেখবেন যে মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে। এরকম একটা সমবস্থা কায়েমের দাওয়াত আমরা মানুষকে দেব। এখন ভাইরা গ্রুপ করে দিবেন, প্রতি 5 জনে একটা গ্রুপ হবে, একজন গ্রুপ লিডার থাকবেন। আমরা মানুষের ঘরে যাব, প্রত্যেকটা ফ্ল্যাটে কিছু কৌশল আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমত, যিনি গ্রুপ লিডার, তার অনুমতি ছাড়া কেউ কথা বলবেন না। গ্রুপ লিডার এখানে নির্দিষ্ট করে দেওয়া হবে, তার অনুমতি ছাড়া কেউ কথা বলবেন না। গ্রুপ লিডার যদি কাউকে বলেন যে ভাই আপনি কথা বলেন, তাহলে তিনি কথা বলতে পারেন। আর গ্রুপ লিডারের প্রতি আমার পরামর্শ থাকবে যে সবাইকে দিয়ে কথা বলাবে। তাই সবারই মুখের জড়তাটা খুব সিম্পল কথা, ভাই আমরা দেশে আল্লাহর আইন চাই আর সৎ লোকের শাসন চাই। আপনি তো এই কাজটা সমর্থন করেন নাকি? হ্যাঁ ভাই সমর্থন করি। তাহলে ভাই আমাদের এই সহযোগী ফর্মটার মধ্যে এই কথাগুলো লেখা আছে, পড়ে শোনাবেন যে আমরা ইসলামকে পূর্ণাঙ্গ জীবনের দেশে মানি, এই দেশে ইসলাম শাসন প্রতিষ্ঠিত হোক, এটা আমি চাই। জামাত ইসলাম যেহেতু এইসব কাজ করে, আমি জামাত ইসলাম সমর্থন করি, এই কথাগুলো লেখা আছে। তো ভাই আপনি যদি এই কথাগুলোর সাথে একমত হন, তাহলে আপনাকে আমরা আমাদের সহযোগী সদস্য হিসাবে কবুল করলাম। আপনার নামটা আমরা লিখতে চাই। নামটা লেখাইয়া বা স্বাক্ষরটাকে আপনি দিবেন। স্বাক্ষর না দেয় সমস্যা নাই, দিলেও ভালো, যদি উনি স্বাক্ষর দেয়, স্বাক্ষরের জায়গা আছে। আর ডাইন পাশের অংশটা কাইটা ওনাকে দিয়ে দিবেন, বাম পাশের অংশটা আপনার কাছে রাখবেন। এরপর একটু জানার চেষ্টা করবেন যে উনি এই আসনের ভোটার কিনা। কোন আসন? হ্যাঁ, আচ্ছা, এই আসনের জামাতের ক্যান্ডিডেট কি আপনারা জানেন? জানেন না এমন কেউ আছেন? জানেন না এমন কেউ আছেন কিনা? ঢাকা 15 আসনে জামাত ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কে, এটা জানেন না এমন কেউ আছেন এখানে? লজ্জার কিছু নাই, বললে বলতে পারেন, আমার সবাই জানেন। এই কথাটা আপনাদেরকে বলতে হবে। আমাদের এবারের গণসংযোগের প্রতিপাদ্য বিষয়ের মধ্যে
আমরা ইসলামের দাওয়াতের পাশাপাশি, যেহেতু সামনে সংসদ নির্বাচন আছে, আমির জামাত যেহেতু এখানে ক্যান্ডিডেট, উনি যে এলাকায় আমাদের প্রার্থী, এটা মানুষকে বলতে হবে। অর্থাৎ নির্বাচনী প্রচারের কাজ কিন্তু আমরা অলরেডি শুরু করে দিয়েছি। কথাটা বুঝতে পারছি আমি? অবশ্যই ভাই, আপনি তো সমর্থক হলেন, আপনি কি জানেন কিনা এখানে জামাতের ক্যান্ডিডেট কে? তো ওনারা বললো যে হ্যাঁ আমরা জানি। যদি বলে যে জানি না, ডাক্তার শফিকুর রহমান। এখন বিএনপির লোকজন প্রচারণা করে, শফিক সাহেব এই এলাকার লোক না, শফিক সাহেব এই এলাকার লোক না। তো জবাবটা হলো, যারা জাতীয় নেতা, সাংবিধানিক ভাবে বাংলাদেশের যে কোনো জায়গায় তারা নির্বাচিত হতে পারেন, মানে সংসদ সদস্য প্রার্থী হইতে পারেন। সারা বাংলাদেশই তার দেশ, উনি তো বলেনি সারা বাংলাদেশই আমার দেশ। আর এইখানে যদি ডাক্তার শফিকুর রহমান বিজয়ী হন, তাহলে হয় উনি প্রধানমন্ত্রী হবেন, আর না হয় বিরোধী দলের নেতা হবেন, নাকি এর বাইরে আর কিছু সম্ভাবনা আছে? আমরা দেখতেছি না, অন্তত আল্লাহ তাআলা ভবিষ্যৎ জানেন। আইদার হি উইল বি দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ অর লিডার অফ দ্য অপোজিশন। আপনারা এমন একজন ব্যক্তিকে সংসদ সদস্য পাবেন